ঢাকা বারের নির্বাচনের পরে সুপ্রিম কোর্ট বারের যে নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে মাত্র 300 জন মেম্বার মিলে একটা এজিএম করে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আওয়ামী লীগের ফ্যাসিস্টের দোসরদের কাউকে নির্বাচন করতে দেয়া হবে না। 41 জনের মনোনয়নপত্র বাতিল করে দেয়া হয়েছে তারপরে, অর্থাৎ আওয়ামীপন্থী কেউ নির্বাচন করেননি, তারা ভোট বর্জন করেছেন। ভোটের রেজাল্টও হয়েছে, সেই রেজাল্টটা দেখে নিন। প্রথম আলো শিরোনামটা, সেখানে বলা হচ্ছে যে 14 পদের মধ্যে সভাপতি ও সম্পাদক সহ 13 পদেই বিএনপি জয়ী, সদস্য পদ একটা জামাত পেয়েছে। এই খবর যখন দিচ্ছে প্রথম আলো, তখন আমরা দেখছি যে এই খবরটা বিডি নিউজ 24-এর এই ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে শেষ হলো সুপ্রিম কোর্ট বার নির্বাচন, ভোট পড়েছে 36%। 36% ভোট পড়েছে মানে হচ্ছে যে আওয়ামী লীগকে যে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয়নি, সেখানে 64% ভোটার ভোট দেয়নি। 64% ভোটার ভোট দেয়নি যে নির্বাচনে, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, আওয়ামী লীগের অনুসারীদের অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। সেখানে কি এটা প্রমাণিত হয়ে গেল না যে সুপ্রিম কোর্ট বারে 64% আওয়ামী লীগের আইনজীবী? এটা করে কি বিএনপি, ক্ষমতাসীন বিএনপির কিংবা বিরোধী দল জামাতের সম্মান বাড়লো নাকি কমলো? আমার মনে হয় যে সম্মানের ভরাডুবি গেল। আবার শেখ হাসিনার যে নির্বাচনটাকে আমি ডামির নির্বাচন বলা হচ্ছে, আমরা আর মামুরা নির্বাচন বলা হচ্ছে, 2024-এর নির্বাচনটা অন্তত সর্বশেষ নির্বাচনটা, যেখানে নিজেরাই নিজেদের মতো করে নির্বাচন করেছে, সেই নির্বাচনের মতো একই ধরনের নির্বাচন যদি বিএনপির মানে গণতান্ত্রিক সরকারের আমলে হয়, সেটাতে কি বিএনপির সম্মান বাড়ে? বিএনপি তো বহুদলীয় গণতন্ত্রের জনক হিসেবে নিজেদেরকে দাবি করে। সুতরাং তাদের এই নির্বাচন স্ট্র্যাটেজি এটা যে ভুল ছিল, এবং এই ভুল স্ট্র্যাটেজির ফলে 64% ভোটার যখন অনুপস্থিত থাকলেন, তখন কিন্তু আওয়ামী লীগের অনুসারীরা খুব সহজেই দাবি করে বসবে যে সুপ্রিম কোর্ট বারে 64% ভোটার হচ্ছে আমাদের। ঢাকা বারে তারা দাবি করে বসবে যে 66% ভোটার আমাদের, যারা ভোট দেয়নি। ঢাকা বারে 34% ভোট পড়েছে, আর সুপ্রিম কোর্ট বারে 36% পড়ল। প্রায় 12,000 ভোটারের মধ্যে মাত্র 4,048 জন ভোট দিয়েছে। এই যদি হয় অবস্থা, তাহলে তাদের সম্মান তো বাড়ার কথা নয়। এবার নির্বাচনের ফলাফলটা ছোট্ট করে দেখে নিন। এখানে সভাপতি হয়েছেন মাহবুবউদ্দিন খোকন, বিএনপির বেশ ডাকসাইটে আইনজীবী, যাকে আইনমন্ত্রী করা হতে পারে এরকম কথাও আমরা আলোচনায় আসতে শুনেছিলাম। আর সম্পাদক হয়েছেন তাদের মোহাম্মদ আলী। এই দুইজন সভাপতি সম্পাদক হয়েছেন। বাকি আরও 11টা পদে তাদের প্রার্থীরাই জিতেছেন, জামাতের একজন সদস্য পদে জিতেছেন। এই হচ্ছে ভোটের ফলাফল। কিন্তু এই ফলাফল বিএনপির জন্য মহা সর্বনাশা একটা ব্যাপার, মানে শুরুটা মহা সর্বনাশা শুরু হতে পারে। কারণ এখন আর বিএনপি বুক ফুলিয়ে, যেটা বিশেষ করে বিএনপির আইনজীবীদের অংশটা বুক ফুলিয়ে আর বলতে পারবে না যে আওয়ামী লীগ একা একা নির্বাচন করেছে, আওয়ামী লীগ বিরোধী দলকে নির্বাচন করতে দেয়নি, আওয়ামী লীগ আমি ডামি নির্বাচন করেছে, আমরা মামুরা নির্বাচন করেছে। এই অভিযোগগুলো তাদের আর মানে করার মতো সৎসাহস থাকার কথা নয়, কারণ তারাও একই পথে হাঁটলো, একই পথের পথিক হলো। এখন আওয়ামী লীগও যা, বিএনপিও তাই, এরকম অবস্থা হলো। আওয়ামী লীগ আমি ডামি নির্বাচন করেছে, বিএনপি পেশাজীবী সংগঠনে আমরা আর মামুরা নির্বাচন করছে। তো আওয়ামী লীগকে বাইরে রেখে 64% ভোট পড়লো না, এতে তো বিএনপির আইনজীবীদের কিংবা বিএনপির সরকারের ভাবমূর্তি বাড়লো না, নিশ্চিত করেই অনেক বেশি কমলো। এখন আমার মনে হয় যে তাদের বোধোদয় হওয়া উচিত যে সামনে এই ধরনের ব্যাপার যেন আর না ঘটে, তাতে করে সাধারণ মানুষ কিংবা আন্তর্জাতিক মহল বলতে শুরু করবে যে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলে তার উপরে নিষেধাজ্ঞা দিয়ে রাখছো, আর একই ফর্মুলায় আওয়ামী লীগ যে ফর্মুলায় নির্বাচন করেছে সেই ফর্মুলায় তোমরাও নির্বাচন করে আওয়ামী লীগকে দোষারোপ করছো। এটা হয় না, এটা দ্বিচারিতা। আপনি ওকে খারাপ বললে ওর করা খারাপ কাজটা আপনি করবেন না, এটাই আমাদের প্রত্যাশা হওয়া উচিত। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে সেই উদাহরণ দেখছি না। বাংলাদেশের রাজনীতিতে গত 55-56 বছরের ইতিহাসে আমরা প্রতি মুহূর্তে দেখছি যে লাউ সেই কদু, কোনো পরিবর্তন নেই। দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।